স্যার এই যে এই মেয়েটা ছিল স্যার মারামারি করার সময়। নিয়ার স্যার আজকেই জয়েন করেছি, সেকেন্ড ইয়ার। ক্রেডিট ট্রান্সফার। জি স্যার। জয়িতা, তোমার সম্পর্কে শুনেছি, ইমপ্রেসিভ। আচ্ছা বলো তো, ওখানে কারা কারা মারামারি করছিল? স্যার আমি হ্যাঁ তুমি বলবো না, তুমি তো ছিল ওইখানে, বলো। স্যার কেউ মারামারি করছিল না। তুমি তো নতুন এসে মিথ্যে বলা শুরু করে দিয়েছে। স্যার আমি বলি, ওইখানে কেউই মারামারি করছিল না, একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল। কে মারছিল? কে মারছিল বলো, কে মারছিল? স্যার উনি। ওই যে মেয়েটা ওর নামে কমপ্লেন করছে না, এর মানে কি? এখন ওই মেয়েটার ক্ষতি যাই করবে ওই ছেলেটা করবে, পুরা ইউনিভার্সিটি এটাই বুঝবে। তাইলে এখন এই মেয়ের এখন থাকা খাওয়া ঘুম সব একদম হারাম করে দিবে। আর যত দোষ হবে কার হবে জানোস? ওই যে আরমানের। কিংবা এ ধরনের কোনো বিব্রতকর ঘটনা ঘটে, তোমার বাবা এবং তোমার ভাইকে ঘুণাক্ষর বলবা না। যদি বলো তাহলে কিন্তু তারা তুলকালাম কাণ্ড ঘটাই দিবে। তুই ওরে উস্কানি দেশ কি জন্য? মামা, মেয়েটা আসলেই তোর সাথে বাড়াবাড়ি করতেছে, তোর আসলেই কিছু একটা করা উচিত। কি করা উচিত? আমি কেমনে বলবো? বলবি তো তুই। স্যারের সামনে তোকে ফাঁসাই দিল। ফাঁসাই নাই রে, যেটা দেখছো ওইটাই বলছে, বুঝছিস? ওই যে আরমানের কথা বলতেছো, মানে ছেলেটার না মিনিমাম ম্যানার পর্যন্ত বলতে নাই। মানে ছেলেদের সাথে যা করে ঠিক মেয়েদের সাথেও তাই করে, মানে মেয়েদেরকে যে রেসপেক্ট দিবে সেটা পর্যন্ত নাই ছেলেটার মধ্যে। তুমি চলো আমার সাথে স্যারের রুমে, চলো স্যারকে বিষয়টা জানাই, স্যার একটা এটা সমাধান করে দিবে, চলো আমার সাথে। আমি এখানে অনেক কষ্টে আসছি, আমি পড়াশোনা করতে চাই, আমি কোনো ঝামেলা টামেলা চাই না। আরে সিনিয়র ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি তো ভাবতেই পারি না যে আপনি এখানে আছেন। আমি ভাবছি আপনি লজ্জা পেয়ে রিটেক টিটেক নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে ভার্সিটি ছেড়ে দিছেন, কিন্তু আপনি তো তা যাবেন না, কারণ আপনি তো বেহায়া। কি হয়েছে, তোরা হাসতেছিস কেন? কিছু না, ফাজলামোর না একটা লিমিট থাকে, ঠিক আছে? তুমি ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করো না মা। আসলে আমি বুঝতে পারতেছি তোমার উপর দিয়ে কি যাচ্ছে। উই আর রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। আসলে এমন একটা ব্যাপার ঘটে গেল। তুমি নির্ভয়ে বলতে পারো মা, তোমার কি কাউকে সন্দেহ হয়? তুমি বলো আমাকে, আমি কঠিন শাস্তি দেব। তুমি নির্ভয়ে বলো। আরমান, তোমার ঘরে মা বোন নেই? চুপি, তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? স্যার আপনি কোনো প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন। রাখো তোমার প্রুফ। প্রুফ শেখাচ্ছ আমাকে? কাউন্টার, একটা মেয়ে আননেসেসারি তোমার সম্পর্কে মিথ্যা কথা বলবে? স্যার বলতে পারে মিথ্যা, আই ডোন্ট নো, আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি। একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। কাউন্টার, শুধু আমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই, তোমাকে আমি দেখে নিতাম। তবে তুমি ভেবে নিও না যে তোমাকে আমি ছাড় দিয়ে দিচ্ছি। আজ থেকে তুমি দেখবে তোমার জীবনটার প্রতি মুহূর্ত আমি কেমন কষ্টকর করে তুলছি। ইউ আর সাসপেন্ডেড ফর নেক্সট 1 মান্থ। এটা লিখুন। আরমান। চুপ। প্রবলেম কে? হুম, শুরু থেকে পিছে লেগে গেছো আমার। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না, খুব সাবধানে থেকো, যে কোনো সময় উল্টা পাল্টা যে কোনো কিছু হয়ে যাবে। ও তোমাকে কি বলে গেল? আমাকে থ্রেট দিয়ে গেছে, বলছে উল্টাপাল্টা কিছু করবে। আমার প্রবলেম সেটা না যে ওকে কি করতে হবে কি করতে হবে না। আমার অবাক লাগে একটা ছেলে এত নোংরা কিভাবে হইতে পারে, তারপর ওনাকে একটা স্টুডেন্ট। আমি কালই তোর ইউনিভার্সিটিতে যাব, ওকে কোর্সে একটা চড় মারবো। তোমার যেতে হবে না, প্রিন্সিপাল বলছে প্রিন্সিপাল দেখবে। রাখ তো প্রিন্সিপাল। আমি দেওয়ানে বলেছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যে ওই ছেলের সাথে কথা বলি, তুই আমাকে যেতে দিসনি। ও জানে যে কোন মেয়ের সাথে বেয়াদবি করছে। আমি এসব কারণে বাসা ছাড়ছি। বাবা ভাইয়া সবাই মারামারি কাটাকাটি। যদি বলো তাহলে আমি এখনই বাসা থেকে চলে যাব। এবার এমন এক গেম খেলবো আর পিছে পিছে ঘুরতেও পারবো না, তাকায় থাকতে পারবো না। দেখো আরমান, আমি ভার্সিটি ছেড়ে দিব,
আমি তোমার সামনে আসবো না, প্লিজ আরমান, আমাকে যেতে দাও প্লিজ।